দেখো সকাল সকাল কাজকর্ম সেরে বাসি কাজকর্ম সেরে স্নান টান করে পুজো দিয়ে একেবারে কমপ্লিট হয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো আজকে একটা স্পেশাল দিন, বুঝতে পারছো। আজকে হচ্ছে কি বার? বুধবার। আজকে বুধবার, বুধবারের সকাল, শুভ সকাল। তো সবাই জামাই ষষ্ঠীতে যাচ্ছ তো? আজকে হচ্ছে স্পেশাল দিন, সেটা হচ্ছে আজকে জামাই ষষ্ঠী। তো আমিও সকাল সকাল কাজকর্ম সেরে স্নান করে পুজো দিয়ে একদম কমপ্লিট হয়ে গেছি। আমি কোথাও যাচ্ছি না, আমি বাড়িতেই আছি। এখন আমি যাব রান্না বান্নার মধ্যে, সেই জন্য এখন থেকে ব্লগটা শুরু করলাম। তো এখন ঘড়িতে সময় 10টা বাজে। তো গুড মর্নিং তোমাদের সবাইকে। সকাল 10টা, বেলাটা হয়নি, কাজকর্ম সাথে তো একটু টাইম লাগে, বলো। এই অবধি। তো চলো পরে আসছি, দেখা যাক সকালের কি মেনু। সকালে চিড়ে মুড়ি এগুলোই খাবো, তারপরে তো দুপুরে রান্না আছে। তো বাজার আমার হয়ে গেছে। তো চলো পুজোর দেওয়াটা একটু তোমাদের দেখা যাক। তো আমার এই যে সিঁদুর পড়া কমপ্লিট হয়ে গেছে, আর তোমাদের পুজো দিয়েটা দেখিয়ে দিলাম যে আমার পুজো দেওয়া কমপ্লিট, দেখতে পেলে। এখন যাবো ওই সকালের খাবারটা রেডি করতে। চিড়েটা ভিজাবো, আম ছুলবো, কলা ছুলবো, নাইকি ঘোরাবো, অনেকটাই দেরি হবে। খেয়ে দিয়ে ওইগুলো খাওয়া দাওয়া করে তারপরে যাবো রান্নার মধ্যে। তো চলো পরে আসি। তো দেখো আজকে ষষ্ঠীর স্পেশাল মেনু এই যে চিড়ে মাখা হয়ে গেছে। আম, কলা, দই, নারকেল, আমল দুধ সবকিছু দিয়ে, একটু চিনি সবকিছু দিয়ে মাখিয়ে ফেলেছি। তো এখন আমি সবাইকে ভাগ করে দিচ্ছি। এটা না মাখিয়ে দিলে কেউ খাবে না, ওই জন্য আমার মাখিয়ে দিতে হচ্ছে। যে আলাদা আলাদা করে গুছিয়ে দেবো তাহলে কেউ মাখিয়ে খাবে না, ওই জন্য আমার মাখিয়ে দিতে হচ্ছে। দেখো হেভি হয়েছে খেতে। টেস্ট করলাম মিষ্টিটা, দেখলাম দারুণ হয়েছে। নারকেল আছে, আমল দুধ আছে, দই আছে, সব কিছুতে মাখিয়েছে, তো খেতে দারুণ হয়েছে। তো সবাই এটা খেয়ে একটু জল খেয়ে পেটটা ঠান্ডা করে তারপরে রান্না শিখে ঢুকে যাবো। এই ছোট দেখ, তোরটা দেখ, তারা এখানে কষ্ট করতে দেয়, তারা আমাদের ঘোরা একটুখানি। তো চলো খেয়ে নিই, পরে আসছি। জামাই ষষ্ঠীর স্পেশাল রান্না বান্না হচ্ছে আজকে। আজকে হবে ফ্রাইড রাইস আর আছে চিকেন কষা, ঠিক আছে। তো এদিকে দেখো আমি সমস্ত সরঞ্জাম গুছিয়ে নিয়েছি, কেটে কেটে যে নতুন মশলা করবো। এই যে সব আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা কাটা হয়ে গেছে। এদিকে মাংসের জন্য পেঁয়াজ কেটে নিয়েছি, মাংসের জন্য এই যে ওইদিকে আলুও কাটা হয়ে গেছে। এদিকে স্যালাডের জন্য এই যে পেঁয়াজ কেটে নিয়েছি, শসাটা এখন খেতে পারিনি। তো মশলা করবো, আর এদিকে আমের চাটনি করবো, যে কাঁচা আমের চাটনি। তো রাইস, মাংস, চাটনি, দই মিষ্টি আছে, পাঁপড় আছে। তো চলো এই যে কেটে কেটে সব গুছিয়ে নিয়েছি। এই যে রাইসের সবজি কাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছ রাইসের সবজি কাটা হয়ে গেছে। তো ভেবেছিলাম যে আমি কাঠে বাইরে রান্নাটা করবো, কাঠে করলে ভালো হতো, একটু বেশি রান্না বান্না আজকে, ওই জন্য কাঠে করলেই ভালো হতো। কিন্তু কাঠে আমি যেতে পারছি না করতে, কারণ বাইরে প্রচণ্ড রোদ্দুর এসে গেছে। আমার উনুনের ওখানে কোনো ছাওয়া জায়গা নেই যে আমি ছাওয়ার নিচে বসে করবো। আর আজকে তো ভালোই গরমও আছে, জামাই ষষ্ঠী আজকে ভালো গরম আছে, তাই জন্য আমি বাইরে আর যাচ্ছি না, গ্যাসেই করতে হবে। বাইরে গেলে মরে যাবো। আর শ্যাম্পু করেছি, এখনো মাথায় ভিজিয়ে চুলটা এখনো শুকাতে পারিনি। গেছে রে, গেছে আমার ক্লিপ, গেছে রে। ইস, সাদের ক্লিপ, শখের ক্লিপ, দেখো কি সর্বনাশ হয়ে গেল, দেখতে পাচ্ছ? এই যে এইটা ভেঙে গেল দাঁতটা, এই দেখো, দেখলেই বুঝতে পারবো কতটা হাফ হয়ে গেল। ভাবতেও পারলাম না পাট করে চুলটা ছেড়ে আমার এরকম হয়ে যাবে। তো শ্যাম্পু করেছি, চুলটা ভিজে চুলটা শুকাবো। এদিকে রান্নাটা কিছুটা বসিয়ে নিই, গুছিয়ে নিই, তারপরে চুলটা শুকাবো ফ্যানের তলে গিয়ে। আপাতত ঢাকনাটা দিয়েই রেখে দিই। চুলটা আছে, নতুন আছে, পরে নামাচ্ছি, রান্না বান্না করিনি, এখন আপাতত লাগছে না। চুলটা এইভাবে রেখে দিলাম। গরমের মধ্যে চুল ছাড়বো কি আরো বেশি। তেলের প্যাকেট ঢেলে নিচ্ছি, তেল নেই বোতলে, তেলের প্যাকেট ঢালছি। এই হলো আমার ফাইনাল রান্না, এই শেষ হলো। তো রান্না করেছি চিকেন, রাইস আর চাটনি, ঠিক আছে। তো দেখো তোমাদের একটু ফাইনাল লুকটা দেখিয়ে দিই ব্যাক ক্যামেরায়। চলো, এখনো গ্যাস ট্যাস সব পড়ে আছে, ওগুলো বসা করবো। এই রান্নাটা কমপ্লিট হলো, দেখিয়ে দিই রান্নাটা। তবে কি জানো তো, রান্নাগুলো সেই হয়েছে, ওয়াও হয়েছে রান্নাগুলো, ওয়াও, না খেলে বুঝবে না। এই যে চিকেন কষা, খুব ঝোল রাখিনি, মিডিয়াম। এই যে চাটনি আর এই যে রাইস,
দেখতে পেলে আমার ফাইনাল রান্না কমপ্লিট হয়ে গেল। চলো বাকি অন্যান্য কাজগুলো একটু সেরে নিই। চুল তো ভিজে রয়েছে, শ্যাম্পু করেছি। ও আরেকটা কথা তোমাদের বলা হয়নি, সেটা হলো আজকে এই ড্রেসটা আমি নতুন করেছি, কিন্তু জামা ষষ্ঠী উপলক্ষে নতুন নাইটি করেছি। নতুন নাইটি এখন হচ্ছে আমাকে দেখো, এটাই আজকে ভাঙলাম। আরও আছে, আরও কটা নিয়েছি, সেগুলো আছে। তো একটা করে সবই ভাঙবো, সবই তোমাদেরকে দেখাবো। এটা আজকে ভাঙলাম জামা ষষ্ঠী উপলক্ষে, তাই তোমাদের একটু বললাম। তো চলো পরে আসছি, কাজগুলো সেই বাসন হয়েছে, অনেক বড় হাঁড়ি টাড়ি হয়েছে, গ্যাস বড় কড়াইটা অনেক কিছু হয়েছে, পরে কথা হচ্ছে। দেখো রান্নাবান্না করে গ্যাস ট্যাস মুছে বাসন টাসন ধুয়ে গুছিয়ে গেছি, এই অবধি এসেছি। এখনো খাওয়া হয়নি, এখন যাবো খেতে। ভীষণ গরম লেগেছে, নতুন নাইটি পরেছি না, ভীষণ কষ্ট হচ্ছে, ভীষণ গরম লাগছে, ঘেমেছে একটা রয়েছে। চোখ মুখে জল দিয়ে তাই একটু ফ্যানের তলে এসে বসলাম। ওই যে ফ্যান চলছে, বড় ফ্যান, ফ্যানের তলে বসলাম, ভীষণ কষ্ট হচ্ছে। তো এখন যাবো খেতে, চলো খেয়ে নেওয়া যাক। এই যে জামা ষষ্ঠীর খাওয়া চলছে। এই যে ঠ্যাং নিয়েছি, আমি ঠ্যাং খেতে ভালোবাসি, ঠ্যাং নিয়েছি। আর মোটামুটি ভালোই হয়েছে রান্না, খেয়ে দেখলাম। তো চলো এখন হাড্ডি চাবাই, তারপরে চাটনি আছে, দই আছে, পাঁপড় আছে, সব খেয়ে খাবো। খেয়ে উঠে তারপরে একটু রেস্ট। চলো দেখো অনেকক্ষণ পরে চলে এসেছি তোমাদের সামনে। দুপুরবেলা শুয়েছিলাম, ঘুমাতে গেছিলাম, কিন্তু ঘুমায়নি, অন টাইম হয়ে গেছে। জানো তো আমি যে দুপুরবেলা স্নান টান করেই ঘুমাই। তো আজকে স্নান করে উঠে তো রান্না করলাম, রান্না করে খেয়ে দিয়ে শুতে শুতে অনেকটাই বেলা হয়ে গেছে। ওই জন্য আর দুপুরে ঘুমটা হয়নি, শুয়েছিলাম। তারপরে ঘুমের থেকে উঠে ছাদে অনেকগুলো কাঠ পাতা ছিল, বর্ষা লাগবে শুনছি, ওই জন্য কাঠ পাতাগুলো গুছালাম। গুছিয়ে জামা কাপড় গুছিয়ে নিয়ে আসলাম, নিয়ে এসে তারপরে একটু ঘুরে ফিরে বেড়ালাম। তো এখন সন্ধে হয়ে গেছে, তো সন্ধেটা দিলাম। তো চলো তোমাদের সন্ধে দিয়ে এটা দেখায়। তারপরে এখনও জামা কাপড় পরে আছে, ভাজ কাপড় বাসন আছে, গুছাবে দেখো জামা কাপড়। রাত্রিবেলা আজকে রান্না বান্না নেই, রাত্রিবেলা আজকে রান্না নেই। দুপুরে যা রান্না করেছি তোমার দেখিয়ে দিয়েছি, সেই রান্নায় সব আছে, ঠিক আছে। তো রাত্রে ভাবছি আর রান্না কিছু করবো না, শুধু খাওয়া দাওয়া শোয়া, এই যাচ্ছে কাজ। তা এখানেই ভাবছি ব্লগটা শেষ করে দিই, আর বেশি বড় করব না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আসছি নেক্সট ভিডিও নিয়ে, তো সবাই ভালো থেকো, ঠিক আছে, টাটা।